এই মুহূর্তটাতে দাঁড়িয়ে টলিউড ইন্ডাস্ট্রিতে দেবদা ছাড়া আর কে আছেন যিনি নতুন নতুন মুখকে সুযোগ দেবেন? তোমরা নিশ্চয়ই এটা দেখেছো, জ্যোতির্ময় কুণ্ডু দেবদার সঙ্গে এই ছবিটা পোস্ট করেছে। এটা নিশ্চয়ই তোমাদের সবার দেখা হয়ে গেছে। এই ছবিটা মোটামুটি গতকাল পোস্ট হয়েছে, মানে আমি ভিডিওটা আজকে শুট করছি, তোমাদের বলেই দিই আজ হচ্ছে 15ই জুলাই। তোমরা হয়তো বা ভিডিওটা দেখছো 16ই জুলাই। তো আমি কিন্তু ভিডিওটা 15th অফ জুলাই শুট করছি। তো 10 ঘন্টা আগে অর্থাৎ 15 জুলাই এই ছবিটা পোস্ট করেছেন জ্যোতির্ময় কুণ্ডু, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে জ্যোতির্ময় কুণ্ডু কি লিখছেন, আমি এই মুহূর্তের স্বপ্ন দেখেছি। কোন মুহূর্ত? যে দেবদার সঙ্গে সে কাজ করবে, জুটি বেঁধে কাজ করবে। আজকে তোমরা খুব লক্ষ্য করে দেখো যে যারা মূলত ধারাবাহিকে কাজ করে তাদের এক একজন করে দেবদা কিন্তু সুযোগ দিচ্ছেন জুটি বেঁধে কাজ করতে। এবার যে যেমন নিজেকে প্রুফ করতে পারছে সে তেমনই কাজ পাবে, পরিষ্কার কথা। যেমন ইধিকা পল খাদানে নিজেকে প্রুফ করতে পেরেছে, একটা ছোট্ট চরিত্র, ইম্প্যাক্টফুল ছিল। তারপরে সে রঘু ডাকাত সাইন করেছে, রঘু ডাকাতে সে কাজ করছে, রঘু ডাকাতেও নিশ্চয়ই সে ভালো কাজ করেছে, তাই আবারও প্রজাপতি 2 তে আমরা তাকে দেখতে পাবো। তো ইধিকা পল কিন্তু নিজেকে প্রমাণ করেছে। আমরা প্রজাপতি সিনেমায় শ্বেতা ভট্টাচার্যকে দেখেছিলাম দেবদার বিপরীতে, আমরা প্রধান সিনেমায় সৌমিত্রিষা কুণ্ডুকে দেখেছিলাম, এবার প্রজাপতি 2 তে আমরা জ্যোতির্ময় কুণ্ডুকে দেখতে পাবো। তো এই যে এক এক করে নতুন মুখদের যে সুযোগ দেওয়া, এই ক্রেডিটটা তো দেবদার বিরাট ভাবে প্রাপ্য। আমরা এক একটা সময় আমরা এটা বলতাম প্রচুর ভাবে যে নতুন মুখ কেন উঠে আসছে না, নতুন মুখ কেন উঠে আসছে না। তো নতুন মুখ কিন্তু উঠে আসছে। ধারাবাহিকের যে ফেস গুলো, মূলত দেখো একটা বিষয় আমি তোমাদের বলি, তোমরা খুব ভালোভাবেই জানো যে ডিরেক্টর অভিজিৎ সেন তিনি জি বাংলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, খুব ভালোভাবেই জানো তোমরা। তোমরা খুব লক্ষ্য করে দেখো অভিজিৎ সেনের সিনেমার নায়িকারা ম্যাক্সিমাম কিন্তু ধারাবাহিক থেকেই হয়। এই যেমন ধরো আমি তোমাদেরকে বললাম প্রজাপতির কথা, শ্বেতা ভট্টাচার্য, আমি তোমাদের প্রধানের কথা বললাম সৌমিত্রিষা, এখন দেখো আবার প্রজাপতি 2 তেই জ্যোতির্ময় কুণ্ডু। যদিও জ্যোতির্ময় কুণ্ডু কিন্তু স্টার জলসার একটা ধারাবাহিকের জন্য মোস্ট প্রবাবলি ফেমাস। দেখো আমি সত্যি বলছি আমার ধারাবাহিক দেখা হয় না, তাই আমি এর থেকে বেশি কিছু বলতেও পারবো না। কিন্তু অভিজিৎ সেন কিন্তু এই ধারাবাহিকের লোকজনদের কাস্টিং করতে প্রেফার করছেন তার ছবিতে, এটা আমরা দেখেছি এর আগেও, প্রজাপতি 2 এর ক্ষেত্রেও এটা আমরা দেখতে পাবো। তো মোট কথা দেবদা এই যে সুযোগগুলো দিচ্ছেন এটা একটা বিশাল বড় ব্যাপার। আর এই যে অ্যাক্ট্রেসরা বা হিরোইনরা যারা উঠছেন তারা যদি নিজেদেরকে প্রুফ করতে পারেন, জ্যোতির্ময় কুণ্ডুকে ভীষণ ভালো মানিয়েছে দেবদার সঙ্গে, ভীষণ সুন্দর দেখতে লাগছে এই জুটিকে। তার মূল মোদ্দা কথা হচ্ছে জ্যোতির্ময় কুণ্ডুকে দেখতে মিষ্টি লাগছে দেবদার সঙ্গে, এটা তো একটা দিকই। সেকেন্ড হচ্ছে হাইটটা খুব ম্যাচ করেছে, দেবদা তো বেশ লম্বা চওড়া একজন লোক, তার সঙ্গে খুব বেটে খাটো লোককে মানায় না। মানে তো আমরা যদি সেভাবে দেখি সৌমিত্রিষা কুণ্ডুর হাইট অনেকটা শর্ট, শ্বেতা ভট্টাচার্যেরও হাইট খুব বেশি নয়, বাট জ্যোতির্ময় কুণ্ডুর কিন্তু হাইট আছে, ইধিকা পলের কিন্তু একটা স্ট্যান্ডার্ড ঠিকঠাক একটা হাইট আছে, তো তাদেরকে মানিয়ে যায়। জ্যোতির্ময় কুণ্ডুর সঙ্গে দেবদাকে ভালো লাগছে দেখতে। এবার ছবিতে কেমন লাগছে, এই চরিত্রটার গুরুত্বটা কতটা, কিভাবে সে দেবদার বিপরীতে নিজেকে প্রেজেন্ট করছে, কতটা ভালো অ্যাক্টিং করতে পারছে, সেটা তো পুরোটাই তার ওপরে আর ডিরেক্টরের ওপর, ডিরেক্টর কতটা ওনাকে দিয়ে করিয়ে নিতে পারছে। তো আমরা এই জুটিকে দেখবার জন্য ওয়েট করছি, ডেফিনেটলি আমি তো ওয়েট করছি, আমার ভাল লাগছে নতুন নতুন মুখ দেবদার সঙ্গে দেখতে পেরে। তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে ডেফিনেটলি কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্য টাটা।